नमस्कार। श्री गणेशाय नमः। श्री जानकी वल्लभ विजयते। श्री रामचरितमानस सप्तम सोपान उत्तरकांड षष्ठ भाग। दोहा। अवगृह जाहु सखा सब भजेहु मोहि दृढ़नेम सदा सर्वगत सर्वहित जानी करेहु अति प्रेम। হে সখা সকল, এইবার তোমরা গৃহে ফিরে যাও, সেইখানে আমার স্মরণ মননে সতত নিত্যযুক্ত থেকো। আমাকে সর্বাত্মক ও সকলের হিতাকাঙ্ক্ষী জেনে আমাতে প্রেম প্রীতি রাখবে। চৌপাই। सुनि प्रभु बचन मगन सब भयो, को हम कहा विसरितन गयो। एक अटक रहे जोरी कर आगे, सकहि क न कछु कही अति अनुरागे। परम प्रेम तिन्ह कर प्रभु देखा, कहा विविधि विधि ज्ञान विशेषा। प्रभु सन्मुख कछु कहन न पारही, पुनि पुनि चरण सरोज निराहरी रही। तब प्रभु भूषण बसन मगाओ, नाना रंग अनूप सुहाओ। सुग्रीव ही प्रथम ही पहिराओ, बसन भरत निज हाथ बनाओ। प्रभु प्रेरित लक्ष्मण पहिराओ, लंकापति रघुपति मन भाओ। अंगत बैठ रहा नहीं डोला, प्रीति देखी प्रभु ताहि न बोला। শ্রী প্রভুর উক্তি শ্রবণ করে সকলে প্রেমময় হয়ে গেলেন। তারা স্থান কাল ও দেহবোধ বিরহিত হয়ে গেলেন। শ্রী প্রভুর সামনে হাত জোর করে সকলেই তাকিয়ে রইলেন। প্রেমাতিশয্যে তাদের মুখ থেকে কথা বেরোচ্ছিল না। শ্রী প্রভু তখন তাদের কৃপা কটাক্ষ দান করলেন আর বিবিধভাবে বহু জ্ঞানোপদেশ দিলেন। শ্রী প্রভুর সম্মুখে তারা কিছু বলতে পারছিলেন না। তারা বারে বারে শ্রী প্রভুর পাদপদ্ম দর্শন করছিলেন। অতঃপর শ্রী প্রভু অনুপম সুন্দর চিত্র বিচিত্র বলা বস্ত্রালঙ্কার আনলেন। প্রথমে শ্রী ভরত নিজ হস্তে সুগ্রীবকে বস্ত্রালঙ্কার ধারণ করালেন। অতঃপর শ্রী প্রভুর প্রেরণায় শ্রী লক্ষ্মণ বিভীষণকে বস্ত্রালঙ্কার ধারণ করালেন। শ্রী রঘুপতি তাই দেখে আনন্দিত হলেন। অঙ্গদ বসেই থাকলেন, তিনি নিজের স্থান থেকে একটুও নড়লেন না। তার প্রবল প্রীতি দেখে শ্রী প্রভু তাকে ডাকলেন না। দোহা। जामवंत नीलादि सब परिराव रघुनाथ, हिया धरि राम रूप सब चले नाई पदमाथ। तब अंगद उठिनाई शिरु सजल नयन कर जोरी, अति विनीत बलयो वचन मनहु प्रेम रस बोरी। अर्थात जाम्बवान ও নীল আদিকে শ্রী রঘুনাথ স্বয়ং বস্ত্রালঙ্কার ধারণ করিয়ে দিলেন। তারা সকলে অন্তরে শ্রীরামচন্দ্রকে অধিষ্ঠিত রেখে শ্রীপ্রভুর চরণে প্রণাম নিবেদন করে চললেন। তখন অঙ্গদ উঠে প্রণাম নিবেদন করে সজল নয়নে হাত জোর করে সবিনয়ে প্রেমসিঞ্চিত সুমধুর উক্তি করলেন। চপাই। শুনু সর্বজ্ঞ কৃপাসুখ সিন্ধু, দীন দয়াকর আরত বন্ধু। মরতি বীর নাথ মোহি बोली, गयो तुम्हारो ही कछे उघाली। असरण शरण विदु विरोधी संभारी, मोहि जनु तजहु भगत हितधारी। मोरे तुमह प्रभु गुरु पितु माता, जाऊ कहा तजी पद जल जाता। तुमह विचारी कहु नर नाहा, प्रभु तजित भवन काज मम काहा। बालक ज्ञान बुद्धि बलहीना, राखो शरण नाथ जन दीना। दोहा। अर्थात हे अंतर्जामी श्री भगवान, हे सुखद कृपा सिंधु, हे दीन शरण, হে অন্তর বন্ধু, শুনুন হে নাথ। মৃত্যুকালে আমার পিতৃদেব বালি আমাকে আপনার করে দিয়ে গিয়েছিলেন। এতএব হে ভক্তবৎসল, শরণাগতকে রক্ষা করবার আপনার প্রতিজ্ঞার কথা স্মরণ করে আপনি আমাকে ত্যাগ করবেন না। আমার প্রভু গুরু পিতা মাতা সব কিছুই তো আপনি স্বয়ং। আপনার শ্রী পাদপদ্ম ছেড়ে আমি কোথায় যাব? হে মহারাজ, আপনি বিচার করে দেখুন, শ্রী প্রভুকে ছেড়ে গৃহে আমার জন্য কোনো কার্য অপেক্ষা করে আছে? হে নাথ, এই জ্ঞান বুদ্ধি বল বিরহিত দিনহীন বালক ও দিনহীন সেবককে শরণাগতি দান করুন। চপাই। नीची टहल गृह के सब करियो, पद पंकज बिलो की भव तरिहो। अस कही चरण परेओ प्रभु पाही, अवजनी नाथ कहो गृह जाही। আমি গৃহের অকিঞ্চিৎকর সেবার নিত্যযুক্ত থাকব আর আপনার শ্রীপাদপদ্ম দর্শন করতে করতে ভবসাগর অতিক্রম করে যাব। এই রূপ নিবেদন করে তিনি প্রভু শ্রীরামচন্দ্রের চরণ সংলগ্ন হয়ে বললেন,
হে প্রভু, আমাকে রক্ষা করুন, আমাকে গৃহে ফিরে যেতে বলবেন না। दोहा। अंगद बचन विनत सुनि रघुपति करुणा शिव, प्रभु उठाई उर लाय सजल नयन राजीव। निज उर माल बसन मणि बलित नय परिहार पहिराई, विदह किनहि भगवान तब बहु प्रकार समुझाई। অঙ্গদের কাতর প্রার্থনা শুনে করুণাকর প্রভু শ্রী রঘুপতি তাকে তুলে বুকে জড়িয়ে ধরলেন। শ্রীপ্রভুর রাজীব লোচন প্রেমাশ্রু সজল হয়ে উঠল। তখন শ্রী ভগবান নিজ অঙ্গের মাল্য বস্ত্রালঙ্কার আদি ধারণ করিয়ে এবং তাকে অনেক বুঝিয়ে বিদায় দিলেন। চোপাই। भरत अनु सौमित्र समेता, पाठवन चले भगत कृत चेता। अंगद हृदय प्रेम नहीं थोरा, फीरी फीरी चितव राम की ओरा। बार बार कर दंड प्रणामा, मन असरहन कहहि मोहि रामा। राम बिलोकनि बिल बलनि चलनी, सुमिरि सुमिरि सोचत हसि मिलनी। पबुरुत देखी विनय बहु भासी, चले हृदय पद पंकज राखी। अति आदर सब कपि पहुँचाए, भाई नहीं नह सहित भरत पुनि आए। तब सुग्रीव चरण गहि नाना, भांति विनय की नह हनुमाना। दीन दस करी रघुपति पद सेवा, पुनीच तब चरण देखी हो सेव देवा। पुण्य पुंज तुम्ह पवन कुमारा, सेव हो जाई कृपा अगारा। अस कही कही सब चले तुरंता, अंगद कही सुनह हनुमंता। अर्थात भक्तकृत কার্য সকল স্মরণ করে শ্রী ভরত, অনু শ্রী লক্ষণ ও শ্রী শত্রুঘ্ন অঙ্গদকে পৌঁছে দিতে চললেন। গমনকালে অঙ্গদের চিত্তে অপরিসীম প্রীতি ছিল, তাই তিনি প্রভু শ্রীরামচন্দ্রকে বারে বারে পিছন ফিরে দর্শন করে নিচ্ছিলেন। তিনি বারে বারে প্রভু শ্রীরামচন্দ্রকে দণ্ডবৎ প্রণামও করেছিলেন। তিনি শেষ মুহূর্ত পর্যন্ত আশা করছিলেন যে প্রভু তাকে থাকতে বলবেন। প্রভু শ্রীরামচন্দ্রের কৃপা কটাক্ষ, কথন চলন হসন ভঙ্গি স্মরণ করে তিনি বিষণ্ণ হয়ে যাচ্ছিলেন। কিন্তু শ্রীপ্রভু সিদ্ধান্তে অটল দেখে বহু সবিনয় নিবেদন করে ও চিত্তে তার শ্রীপাদপদ্ম ধারণ করে তিনি চললেন। পরম সমাদরে সকল বানরকে যথাস্থানে পৌঁছে দিয়ে অনুজদের সঙ্গে নিয়ে শ্রী ভরত ফিরে এলেন। তখন শ্রী হনুমান সুগ্রীবের চরণ ধারণ করে মিনতি করে বললেন, হে দেব, 10 দিন শ্রী রঘুনাথের চরণ সেবা করে তারপর আমি আপনার চরণ যুগল দর্শন করব। সুগ্রীব বললেন, হে পবননন্দন, তুমি মহাপুণ্যবান, তাই শ্রী ভগবান তোমাকে তার সেবায় নিযুক্ত করেছেন। বেশ, তুমি কৃপা কর শ্রীরামচন্দ্রের সেবায় নিত্য যুক্ত থাকো। এইরূপ বলে বানরগণ তৎক্ষণাৎ যাত্রা করলেন। অঙ্গদ বললেন, হে হনুমান শোনো। दोहा। कहेहु दंडवत प्रभु, सोई तुम हहि कहो जोर जोरी। बार बार रघुनायक कही सुरति कराएहु मोरी। আমি তোমাকে করজোর বলছি, শ্রী প্রভুকে আমার দণ্ডবৎ প্রণাম নিবেদন করে বারে বারে আমার কথা তাকে মনে করিয়ে দিও। ইতি ষষ্ঠ ভাগ সমাপ্ত। ধন্যবাদ।